This is our first exercise. Okay, আমি প্রথমেই একটু আপনাদের কাছ থেকে ক্ষমা চাইতে চাই, কেননা যেহেতু একটা কোয়েশ্চেন আছে এবং তারপরে পুরো জিনিসটা প্যাসেজ উইথ আমাদের অপশন আনসার অপশনগুলো একসাথে যদি আমি একটা পেজে দিতে যাই তাহলে সেটা খুব ছোট হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। তাই আমি ব্রেক আপ করে দিয়েছি। আপনাদেরকে আমি সময় দেব, আপনারা পুরোটা পড়ুন, নেক্সট পেজটাও পড়ুন। আমি তারপরে এই অপশনগুলোর জন্য কি কি ওয়ার্ডস আছে সেগুলো আমি লিখে দিয়ে দিচ্ছি। অলরাইট, ওকে। তাহলে আগে ডাইরেকশনটা পড়া দরকার, which is very very important. কি আছে? In the following passage there are 5 blanks, each of which is numbered. Find the right choice from the given alternatives. Each blank number corresponds to the same numbered question. Okay, তাহলে আমার যে ব্ল্যাঙ্ক, এখানে আমি ব্ল্যাঙ্ক দিইনি, এখানে এরকম নাম্বার হিসেবেও থাকে, কখনো কখনো ব্ল্যাঙ্ক থাকে, অবভিয়াসলি সেগুলো নাম্বার থাকবে, অথবা এরকম ডাইরেক্টলি নাম্বারই থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে না। ঠিক আছে, তো এই যেমন 1 আছে, 2 আছে, এগুলো প্রত্যেকটাই ব্ল্যাঙ্ক, কিন্তু এইগুলোতেই কিন্তু আপনাদেরকে ফিল ইন করতে হবে। তো প্রত্যেকটার জন্যই, যেমন 1 এর জন্য 4টে অপশন দেওয়া আছে, তো ওটা দেখে আপনাদেরকে অ্যাকর্ডিংলি কারেক্ট অপশনটা চয়েস করতে হবে। ওকে, তাহলে প্যাসেজটা ফার্স্ট হাফটা এরকম দেওয়া আছে। লেট আস স্টার্ট রিডিং। আমি এটা প্রথম থেকে একবার পড়ছি আপনাদের সাথে। On a visit to a village in Vilupuram district, the desire for urbanization was made dash clear by an articulate Dalit woman sitting dash a tamarind tree with a few of her relatives. She spoke of how the failure of rains had resulted in her land having to be left. The water in the nearly dry well had been pumped out into the land around it in the dash that at least some grass would grow to feed her cattle. She went on to leave little dash for doubt about her willingness to move out of agriculture at the drop of a sickle. ওকে, আমি আবার আগেরটাতে চলে যাচ্ছি। এবার আমি ভেঙে ভেঙে পড়বো। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে একটু বোঝার জন্য আমি ভেঙে ভেঙে পড়ছি, সো দ্যাট ইউ ক্যান ওয়েল ডিসাইফার কি বলা আছে উইথ দ্য ব্ল্যাঙ্কস অফ কোর্স। ঠিক আছে, on a visit to a village in Vilupuram district, the desire for urbanization was made dash clear by an articulate Dalit woman sitting dash a tamarind tree with a few of her relatives. মানে বিলুপুরম ডিস্ট্রিক্টে যখন গেলাম, সেখানে আমি দেখলাম যে একজন দলিত ওম্যান, ট্যামারিন্ড ট্রি কি হবে ওটা আন্ডারই মনে হচ্ছে হওয়া উচিত, বসে আছে, সঙ্গে কিছু ওনার রিলেটিভস আসে, এবং যার কথা বলেছে তিনি খুব আর্টিকুলেট। আর্টিকুলেট মানে হচ্ছে যার মানে সামবডি হু হ্যাজ আ ভেরি মানে ফ্লুয়েন্সি ওভার আ ল্যাঙ্গুয়েজ, মানে একটা ল্যাঙ্গুয়েজের ওপরে মানে যিনি খুব স্পষ্ট বক্তা বা লজিক দিয়ে যিনি কথা বলেন, এবং কোনো ল্যাঙ্গুয়েজে যার খুব প্রোয়েস আছে, মানে খুব ফ্লুয়েন্টলি বলতে পারে। ঠিক আছে, তো যার কথা বলা হচ্ছে ওই ভদ্রমহিলা খুব স্পষ্টভাবেই আমাদেরকে কিছু কথা বুঝিয়ে দিলেন, এবং তার ডিজায়ার ফর আরবানাইজেশনটা স্পষ্ট হলো আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা, আরবানাইজেশন মানে কি? যে একটা জায়গা সেটা যাতে আরো উন্নততর হয়, আরো আরবান হয়ে ওঠে। ঠিক আছে, she spoke of how the failure of rains had resulted in her land having to be left dash this year. তো বোঝা যাচ্ছে যে বৃষ্টি ভালো হয়নি, এরকম ধরনের কিছু কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, এবং তার ফলে তার ল্যান্ডের কিছু একটা হয়েছে, মানে আমরা কিন্তু পুরো জিনিসটার থেকেই কিছু কিছু জিনিসই এক্সট্রাক্ট করতে পারবো। অবভিয়াসলি ব্ল্যাঙ্ক আছে, এবং এরকম ভাবে পড়লে আমরা তো আর পুরো জিনিসটা স্পষ্ট করতে পারবো না, কিন্তু তার থেকে যতটা এক্সট্রাক্ট করতে পারি আর। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে বৃষ্টির অভাবে ওনার ল্যান্ডের কিছু গন্ডগোল হয়েছে,
সেই বছরটাতে ল্যান্ডটাকে কোনো একরকম ভাবে ওনাকে রাখতে হয়েছে। The water in the nearly dry well had been pumped out in the land around it in the dash that at least some grass would grow to feed her cattle. তার মানে যেটা কুয়ো ছিল আর কি, ওয়েল যেটা ছিল সেটা অলমোস্ট শুকিয়েই গেছিল, নিয়ারলি ড্রাইড বলেছে। সেখান থেকে যতটা পারা গেছে জলকে তুলে ল্যান্ডে দিয়ে দিতে হয়েছে, সো দ্যাট অন্তত কিছু ঘাস গজায়, ঠিক আছে, তাকি ওর যে ক্যাটেল ছিল, ঠিক আছে, মানে গরু মোষ টোষ ইত্যাদি, সেগুলো যাতে অন্তত একটু ঘাস পায় আর সেই আশায় যেইটুকুনি অল্প জল বাকি ছিল ওয়েলটাতে, নিয়ারলি ড্রাইড ওয়েলে, সেটাও জল জমিনের মধ্যে দিয়ে দিতে হয়েছে। She went on to leave little dash for doubt about her willingness to move out of agriculture at the drop of a sickle. এবং তার সাথে মোটামুটি এটা দেখে এটা বোঝা যাচ্ছে যে উনি ওনার ইচ্ছেটা প্রকাশ করলেন যে উনি এগ্রিকালচার ছেড়ে, কেন খুবই কষ্টকর পরিস্থিতি বোঝাই যাচ্ছে। ম্যাম হ্যালো ম্যাম, সাউন্ডটা ঠিক মতো পাচ্ছি না ম্যাম, শুনতে পাচ্ছি না ম্যাম। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, হ্যাঁ এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমি আরেকবার বলছি এই জায়গাটা, আমি আগের জায়গাটা আরেকবার রিপিট করে দিচ্ছি যদি না শুনে থাকেন, যে জলের অভাবে, মানে বৃষ্টি কম হয়েছে সেই কারণে চাষবাস হয়তো ঠিক মতন হয়নি, এবং যেইটুকুনি জল অবশিষ্ট ছিল, মানে নিয়ারলি ড্রাইড ওয়েল বলেছে, তার মানে কুয়োর জল অলমোস্ট শুকিয়ে গেছে, সেইটুকু জলও তুলে জমিতে দিয়ে দিতে হয়েছে, কেননা যাতে এই আশায় যে সেখানে যদি একটু ঘাস গজায় তাহলে অন্তত যে গবাদি পশুগুলো রয়েছে তারা যাতে একটু ঘাস পেতে পারে, তাই তো? আচ্ছা, তারপরে এটা বলা হলো, she went on to leave little doubt about her willingness to move out of agriculture। বলছে যে এবং এরকম একটা পরিস্থিতিতে উনি স্পষ্টত জানিয়েই দিলেন যে এখান থেকে উনি, এই পরিস্থিতি থেকে উনি চলে যেতে চান এবং এগ্রিকালচারের জীবনটা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চান, বিকজ এগ্রিকালচারটা ওনাদের পক্ষে আর সুটেবল হচ্ছে না, এরকম ভাবে এখানে থাকা, বেঁচে থাকা সম্ভব না, ঠিক আছে? তো মোটামুটি এই যে দেখুন আমরা একটা প্যাসেজ পড়লাম, তার থেকে আমরা কি কি জানতে পারলাম প্রথম রিডিং, ঠিক আছে, যে একটা একটা ভিলেজ সিন, সেখানে একজন দলিত ওম্যান বসে আছে একটা গাছের তলায়, লোকজন আছে, এবং সেখানে অনাবৃষ্টির কারণে যে সমস্যাগুলো হয়েছে সেইগুলো উনি স্পষ্টভাবে আমাদের মানে বলে দিলেন, এবং তার ফলে যেই অসুবিধাগুলো হয়েছে সেগুলো বলার সাথে সাথে এটাও উনি স্পষ্টভাবে জানালেন যে উনি এগ্রিকালচারে আর কন্টিনিউ করতে চাইছেন না, উনি এখান থেকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চাইছেন, ঠিক আছে? আচ্ছা, এখানে শেষে একটা এই সেন্টেন্স আছে, যদিও এটা আমার এই কনটেক্সটে দরকার নেই বা আমার কোনো ব্ল্যাঙ্ক ফিলিং এর ক্ষেত্রে দরকার নেই, তাও আমি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি বলবো, বিকজ এখানে এইটা একটা ইডিয়ামের ইউজ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, আমরা যেহেতু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসও করবো, তাই জাস্ট টু লেট ইউ নো আমি এটা বলে দিচ্ছি। ড্রপ অফ আ সিকেল, ঠিক আছে, সিকেল মানে কি? সিকেল মানে হচ্ছে কাস্তে, যেটা দিয়ে ধান কাটা হয়, আপনারা কাস্তে দেখেছেন তো, যেই একটা মানে অস্ত্র বা একটা ইনস্ট্রুমেন্ট, একটা টুল যেটা দিয়ে ধান কাটা হয়, তাই তো? এরকম দেখতে হয়, if I am drawing it correctly, isn't it? So this is a sickle। এবারে এই যে কথাটা বলা আছে না, ড্রপ অফ আ সিকল, অ্যাট দ্য, পুরোটা লাইনটা আন্ডারলাইন করা উচিত, অ্যাট দ্য ড্রপ অফ আ সিকল, ঠিক আছে? এই এই সেন্টেন্সটা বা এই সেন্টেন্স না, এই যে ফ্রেজটা, এটা হ্যাজ বিন বরোড ফ্রম আ ভেরি কমন ইডিয়ম, ঠিক আছে, বা ইডিওম্যাটিক ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। শুনেছেন এটা? অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট মানে হচ্ছে উইদাউট হেজিটেশন, মানে কোনো আর, মানে জাস্ট একবার বললেই মানে টুপিটা মাথার থেকে খসে পড়লেই যেন কিছু একটা ইমিডিয়েটলি হয়ে যাবে, মানে ওটার অপেক্ষাতেই যেন বসে আছি, বা ওইটা কোনো একটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যাতে আমার কোনো দ্বিধা বোধ করবো না, ইমিডিয়েটলি আমি অ্যাকশনটা নিয়ে নেবো। তার মানে এই যে ড্রপ অফ আ সিকেল মানে হচ্ছে, এটা একটা কাল্পনিক ভাবে বা একটা মেটামর, মানে একটা কি বলবো, এটা একটা ওরকম ভাবে ডেসক্রাইব করেছে ঠিকই, অ্যাট দ্য ড্রপ অফ আ সিকেল, মানে বলতে চাইছে যে
আর লাস্ট নেল ইন দ্য কফিন, বা কোনো একটা এমন সিচুয়েশন হবে যার পরেই উইদাউট হেজিটেশন ওনারা কি করবেন, চাষবাস ছেড়ে দিয়ে চলে যাবেন শহরে কিছু কাজ করতে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটা ইডিওম্যাটিক ফ্রেজের একটা ইউজ হলো, ঠিক আছে? তো সিকেলটার কথাও বললাম এবং কোন কনটেক্সট এসছে সেটা বলে দিলাম। এবারে আমরা যেটা করব, আমরা ফিরে যাবো আবার প্রথম পার্টটাতে। এবারে আমরা একটা একটা করে ব্ল্যাঙ্ক ফিল করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে যে আমার অপশনগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই, so that you can make a choice easily. ওয়ান হচ্ছে, ওয়ানের অপশনগুলো হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে সো, পরের অপশনটা হচ্ছে কুইট, তারপরেরটা হচ্ছে ইউ ইউ আই টি ই কোয়াইট, আর ইউ ইউ আই ই টি কোয়াইট। এটা হচ্ছে একের আমার অপশন। দুইয়ের অপশন কি কি আছে? এক নম্বর হচ্ছে বিসাইডস, দু নম্বর হচ্ছে আন্ডার, তিন নম্বর হচ্ছে উইদিন, চার নম্বর হচ্ছে বিলো। ওকে, আর এটা আমি পাশে এই পাশে লিখছি। তিনের গুলো হচ্ছে এক নম্বর ফলোইং, দু নম্বর হচ্ছে ফলো, তিন নম্বর হচ্ছে অ্যাসাইড, চার নম্বর হচ্ছে ফ্যালো, FALLOW, ফ্যালো। ঠিক আছে, আগে আমরা এই কটা দেখে নিই, ঠিক আছে? এবারে আপনারা আরেকবার করে পড়বেন এবং হাত তুললে আমি জিজ্ঞেস করব কি আনসার হবে, ঠিক আছে? ওকে, লেখাগুলো বোঝা যাচ্ছে? প্রত্যেকে দেখতে পাচ্ছেন? তাহলে একটু হ্যান্ড রেজ করে দিন যদি দেখতে পাচ্ছেন তো। ওকে, থ্যাংক ইউ। আপনাদের লিখতে হবে না, বিকজ এই পুরো স্লাইডগুলো প্রেজেন্টেশনগুলো তো আপনারা পেয়ে যাবেন। আপাতত এটা দেখে করে নিন, পরে আপনারা এই ভিডিওটা যখন ইউটিউবে দেখবেন ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আর কি, ঠিক আছে? প্রথমটা দেখা যাক। আচ্ছা, আমি প্রথমটা বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরের থেকে দেখা যাক কি বলা আছে। On a visit to a village in Vilupuram district, the desire for urbanization was made dash clear by an articulate Dalit woman. আপাতত এইটুকুই পড়লাম, ঠিক আছে? মেড ড্যাশ ক্লিয়ার, মেড ক্লিয়ার মানে হচ্ছে, আমি যদি ড্যাশটাকে ভুলে যাই, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট, তার মানে মেড ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট করে দেওয়া হলো, ঠিক আছে? এবারে এই যে ক্লিয়ার কথাটা আছে, মেডটা তো হচ্ছে আমার ভার্ব, এই পুরো জিনিসটা আমার ভার্বের ক্লাস্টারটা, ঠিক আছে? এবার মেড ক্লিয়ার হচ্ছে স্পষ্ট করে দেওয়া হলো, কিন্তু আবার ক্লিয়ারের আগে একটা ব্ল্যাঙ্ক আছে, তাই তো? তো কেমন ক্লিয়ার সেটা আমাকে এবার দেখতে হবে, যে কেমন কেমন ক্লিয়ার, কেমন স্পষ্ট করে দেওয়া হলো। প্রথম অপশনটা হচ্ছে সো, সো হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, সো হ্যালো ক্লিয়ার। হ্যাঁ ম্যাম, বলুন। ওটা এক নম্বরেরটা মানে কোয়াইট ক্লিয়ার হবে ওটা। কোনটা বলছেন? ওই মেড ড্যাশ ক্লিয়ার, হ্যাঁ, কোয়াইট ক্লিয়ার। মানে আনসার নাম্বার 3। 3, ভেরি গুড, একদম আনসার হবে 3। তাও আমি একটা একটা করে ধরছি কোনটা কেন হচ্ছে কেন হচ্ছে না। প্রথমটা ছিল সো, সোটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তো আমি যদি বলি ওয়াজ মেড সো ক্লিয়ার, সো ক্লিয়ার বলে কিছু হয় না, ইজন্ট ইট? তাহলে এটা হলো না। তারপরে হচ্ছে কুইট, কুইট মানে হচ্ছে কোনো একটা স্থান ছেড়ে
চলে যাওয়া বা কোনো একটা এক্সিস্টিং জায়গাকে পার্মানেন্টলি ত্যাগ করা, তাই না? কুইট জব, কুইট সামথিং। হ্যাঁ, তার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে, একটা জায়গাকে বা একটা সিচুয়েশনকে পার্মানেন্টলি ত্যাগ করা। এখানে কুইটের তো কোনো সেরকম দরকার নেই, তাই কুইটটা হবে না। 3 নম্বরটা হচ্ছে কোয়াইট। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব এটার মানেটা কি? আমি যদি বলি ইট ওয়াজ মেড কোয়াইট ক্লিয়ার, ঠিক আছে, মানে ইট ওয়াজ মেড ফেয়ারলি ক্লিয়ার, ঠিক আছে। যেমন আমরা বলি she did fairly well in her examination। যদি আমি বলি she did well in her exam, তার মানে সে পরীক্ষায় ভালো করলো। কিন্তু না বলে আমি যদি বলি যে she did quite well, তার মানে সে বেশ ভালো করলো, তাই না? বা আমি যদি বলি she sings well বা he sings well, সে ভালো গান গায়। না বলে আমি যদি বলি he sings quite well, তার মানে সে বেশ ভালো গান গায়, তাই না? তাহলে এইটা হচ্ছে বেশ স্পষ্ট। মেড কোয়াইট ক্লিয়ার মানে হচ্ছে বেশ স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এখানে হবে এইটা। আর এই কোয়াইটটার মানে হচ্ছে কি? এই কোয়াইটটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। হয় চুপ থাকা বা চুপ অবস্থাটার কথা যদি বলি তাহলে পিস অ্যান্ড কোয়াইট যেটা আমরা বলি, তাহলে নাউন হবে। তাহলে স্টেটটা বোঝাচ্ছে দ্য স্টেট অফ বিং সাইলেন্ট, ঠিক আছে। আবার যদি কেউ কোয়াইট, সেটা ভার্ব হিসাবেও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি বলি বি কোয়াইট, তাহলে সেটা ভার্ব হবে, তাই তো? আচ্ছা, তো এইটা হবে না। দেখুন স্পেলিংটা কিন্তু খেয়াল করবেন, দুটো একদম কাছাকাছি স্পেলিং দিয়ে দিয়েছে। এটা ছিল QUIT আর এটা হচ্ছে QUIET। দুটোর মানেও আলাদা, পার্ট অফ স্পিচও আলাদা। সো বি ভেরি কেয়ারফুল। এরকম ওয়ার্ডস আপনাদেরকে দেওয়া থাকবে শুধু কনফিউজ করার জন্য। আমরা হোমোনিমস নিয়েও আলোচনা করব ক্লাসে, আমাদের পরবর্তী ক্লাসগুলো যেগুলো আসতে চলেছে সেখানে আমরা সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস যেগুলো হয়, ঠিক আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। সেখানে এরকম অনেক ওয়ার্ড আপনারা দেখবেন, দেখে প্র্যাকটিস করতে থাকলে কি হবে, যেখানেই যেরকম ভাবে দিক না কেন, সাপোজ যেমন এখানে এসছে, তো আপনারা প্রিপেয়ার থাকবেন। একটা শক ভ্যালু যেটা থাকে পরীক্ষায়, সেটা আর আপনাদেরকে এফেক্ট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল কোয়াইট ক্লিয়ার। তারপরে কি বলছে? এটা তো খুব ইজি, কি হবে? সিটিং আন্ডার। ভেরি গুড বাঁকুড়া, আন্ডার। তাহলে হচ্ছে এইটা, এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে অ্যাডভার্ব। প্রেপোজিশনও হতে পারে, কিন্তু কেমন ভাবে বসে আছে, বিলো, আন্ডার, বিসাইড, বিসাইডস, ঠিক আছে। বিসাইডস, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে অ্যাডিশনালি, ঠিক আছে। বিসাইডস যেটা আছে সেটার মানে হচ্ছে অ্যাডিশনালি, কিন্তু সেটা হবে না এখানে। কোনটা হয়ে গেল? আন্ডারটা হলো। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম। 3 নম্বরটা দেখা যাক কি হতে পারে। She spoke of she she spoke of how the failure of the rains had resulted in her land having to be left dash this year। 3-4 হবে ম্যাম, ফেলো। হ্যাঁ বলুন। 3-4, 3-4 হবে। ভেরি গুড, ভেরি গুড। এই কথা, এটার মানেটা কি? ভালো মানে, ভালো কথাটার মানেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেখানে হ্যাঁ হ্যাঁ, এমন একটা ল্যান্ডের রেসপেক্টে যদি আমি একটা ল্যান্ডকে ফ্যালো বলি, তাহলে এমন একটা ল্যান্ড যেটাকে চাষ করা হয়নি, মানে সেটা চাষের যোগ্য। এরকম না যে সেটা হচ্ছে অ্যারিড ল্যান্ড বা সেটাতে চাষ করা যাবে না, সেটা না। অন পারপাস, যেখানে চাষ করা হয়নি, ঠিক আছে। যেমন অনেক সময় হয় যে কি হয়, সয়েলের ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য ফার্মাররা কোনো একটা ওই কাল্টিভেশন সাইকেলকে স্কিপ করেন, ঠিক আছে, যাতে পরের বারের যে ফসলটা হয় সেটা একটু বেটার কোয়ালিটির হয়, তাই তো? তো এই ক্ষেত্রে কেন হয়েছে? এই ক্ষেত্রে এর জন্য হয়েছে যে যারা ফার্মার্স, তারা দেখছেন যে বৃষ্টি তো হচ্ছে না। তো আমি যদি ওইখানে একটা উপজাউ জমিতেও যদি আমি সো করি সিড, কিন্তু জল তো আমি প্রোভাইড করতে পারবো না। এখানে জল নেই, জল এইটুকুনি আছে যে গবাদি পশুগুলো যাতে খেয়ে বাঁচে,
ঘাসটা এর জন্য একটু জল দেওয়া হয়েছে মাটিতে। এছাড়া কাল্টিভেশনের জন্য যত পরিমাণ জল লাগে সেই জলটা তো নেই, পাওয়া যাচ্ছে না। তাই উনারা কি করেছেন, সেই বারের জন্য ল্যান্ডটাকে ফ্যালো থাকতে দিয়েছেন। তাহলে এটা একটা আমার কি হলো, ফ্যালোটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। ফ্যালো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিরকম ধরনের ল্যান্ড? ফ্যালো ল্যান্ড, লেফট ফ্যালো। তো এটা বেসিক্যালি এই ল্যান্ডটা কিরকম সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা বলি না লেফট ড্রাই অর লেফট ওপেন, দ্য ডোর ওয়াজ লেফট ওপেন, তাই না? বা দ্য কাবার্ড ওয়াজ লেফট ওপেন। সেরকমই দ্য ল্যান্ড টু বি লেফট ফ্যালো দিস ইয়ার। ওকে, আচ্ছা। দ্য তারপরে কি হচ্ছে, নেক্সট সেন্টেন্সটায় চলে যাচ্ছি। তাহলে এগুলো আমি রাব করে দিলাম আমার অপশনগুলো। The water in the nearly dried well had been pumped into, এরপরে আমরা পরেরটায় চলে যাই এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন into the land around it, তার মানে যে নিয়ারলি ড্রাইড ওয়েল ছিল সেটার জলটাকে পাম্প আউট করে আশেপাশের যে নিয়ারলি যে ল্যান্ড অ্যারাউন্ড ইট, তার পাশের আশেপাশের যে জায়গাটা ছিল, মাটিটা ছিল, তার মধ্যে দিয়ে দেওয়া হলো in the dash that at least some grass would grow to feed her cattle। মানে যেই দলিত ওমানের কথা বলা হয়েছে তার ওই গায়ে ভ্যাস যাই আছে তারা যাতে একটু ঘাস টাস খেয়ে বাঁচতে পারে, তার জন্য ওই জলটা ওইখানে সারাউন্ডিং এরিয়াটাতে স্প্রেড করে দেওয়া হলো। তো কি হবে এটা? চারেরটা বাঁকুড়া একটা উত্তর। আর একটু স্পষ্ট করে বলুন, আমি বুঝতে পারছি না। ম্যাডাম অপশন 3 ফার্ম। আচ্ছা, অপশন 3 বলছেন কি? না, এটা হবে না, 3টা হবে না। ওকে, 3 is not the correct answer. এটা আমরা খুঁজছি কি হবে। অন্য কে চেষ্টা করবে? ম্যাম কল্যাণী থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, কল্যাণী থেকে বলুন। ম্যাম হোপ হবে 2, নাম্বার 2। ভেরি গুড, খুব ভালো, হোপ, অ্যাবসলিউটলি কারেক্ট কল্যাণী, ওয়েল ডান। তাহলে কি হচ্ছে, ইন দ্য হোপ দ্যাট, ঠিক আছে, এই আশায়। আমরা বলি না, আমরা দুরকম ভাবে হোপটা বলি, উইথ দ্য হোপ দ্যাটও বলি, ইন দ্য হোপও বলি। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। এখানে আমাকে কেউ বলতেই পারেন কেন ম্যাডাম এখানে উইথ হলো না, কেন ইন হলো? বিকজ উইথ দ্য হোপ আছে মানে উইথ দ্য হোপ অফ সামথিং অর উইথ দ্য হোপ দ্যাট সামথিং উড হ্যাপেন। তার মানে ইস উম্মিদ কে সাথ, হিন্দিতে আমরা বলি না ইস উম্মিদ কে সাথ, এই আশার সাথে। কিন্তু একটু ঘুরিয়ে বলতে গেলে এই আশায় যদি আমরা বলি তাহলে কি বলবো, in the hope. All right, so in the hope that at least some grass would grow to feed her cattle, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রত্যেকটাই ভার্ব, ওয়েকটাও একটা ভার্ব, হোপটাও ভার্ব, ফর্মটাও ভার্ব, লাইটটা শুধু নাউন হতে পারে, ঠিক আছে, বা অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু বাকিগুলো সবই ভার্ব। হ্যাঁ, কিন্তু কারেক্টটা কি হলো, হোপ। ওকে, আর তার পরেরটা, she went on to leave little dash for doubt about her willingness to move out of agriculture at the drop of a sickle। এটা কি হবে? অপশন সি ল্যাক। না কল্যাণী, এবার ম্যাম তো না কল্যাণী, প্রভিশন, অপশন নাম্বার 2। না, প্রভিশনও হচ্ছে না, ল্যাকও হচ্ছে না, এই দুটোর কোনোটাই না। प्रॉब्लम, ऑप्शन नंबर 4 प्रॉब्लम। এটাও না, কোনোটাই হলো না। কারেক্ট অপশন হচ্ছে দিস ওয়ান, দিস ওয়ান, রুম। ঠিক আছে, আমি বলছি এটার মানেটা কি। রুম মনে হলে আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে একটা ঘর, তাই তো, রুম মানে হচ্ছে ঘর। তো রুমটা নাউন
এবং আমি নাউন হিসাবেই ধরবো, কিন্তু মানেটা একটু আলাদা। এক্ষেত্রে রুমের লিটারাল মানেটা আপনারা ধরবেন না। এই ক্ষেত্রে রুম মানে হচ্ছে স্কোপ বা অপরচুনিটি টু ডু সামথিং। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে ইউ হ্যাভ রুম ফর ইমপ্রুভমেন্ট। সাপোজ কোনো একটা কাজ করেছেন, সেটা কেউ অ্যাসেস করছেন, হ্যাঁ, এবং যিনি অ্যাসেস করছেন তিনি বললেন যে হ্যাঁ এখানে আরো ভালো হতে পারে, আর কি সেই স্কোপটা আছে, যে কাজটা ভালো হয়েছে কিন্তু আরো ভালো আছে, তাই আমরা বলি না দের ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। তার মানে হচ্ছে দের ইজ অ্যান অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট অর দের ইজ আ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে রুমটা আমরা নাউনই ধরছি, কিন্তু তার মানেটা কি দাঁড়াচ্ছে? এক যেটা বললাম স্কোপ বলতে পারেন বা অপরচুনিটি টু ডু সামথিং। ওকে, এবার মিলিয়ে দেখি এখানে মিলছে কিনা। কি বলা আছে? she went on to leave little doubt for doubt about her willingness, এইটুকুই পড়লাম। তো লিটল রুম ফর ডাউট, লিটল রুম ফর ডাউট মানে হচ্ছে যে ডাউটের জন্য, ডাউট মানে কি, ডাউট মানে কি সংশয়, তাই তো, তার মানে সংশয়ের জন্য বেশি জায়গা উনি ছাড়লেন না। লিটল রুম ফর ডাউট মানে হচ্ছে লিটল স্কোপ ফর ডাউট, তাই না? মানে সংশয়ের জন্য উনি বেশি জায়গা ছাড়লেন না, উনি ওনার বক্তব্যে দৃঢ় এবং উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাতে উনি দৃঢ়, তাই ডাউটের এখানে খুব বেশি জায়গা নেই, এটাই এখানে বোঝাতে চেয়েছে। ঠিক আছে, যে এই ক্ষেত্রে উনার যেটা উনি স্থির করেছেন সেই ব্যাপারটাতে সংশয় বা ডাউটের জন্য বিশেষ জায়গা বা অপরচুনিটি নেই, তাই না? তাই বলা হচ্ছে লিটল রুম ফর ডাউট। জাস্ট এইটুকুকে দেখবেন, লিটল রুম ফর ডাউট মানে লিটল স্কোপ ফর ডাউট আর লিটল অপরচুনিটি ফর ডাউট। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটা হলো। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যাসেজে।